আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেসিপিস বাই ফিলজাস মম চ্যানেলের নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুলায় রান্না করা কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খোসাসহ কাঁচা আমের টকঝাল মিষ্টি স্বাদের আচারের রেসিপি নিয়ে। যেহেতু এই আচারটি রান্না করা লাগে না, তাই খুবই কম সময়ে কিন্তু এই আচারটি তৈরি করে নেওয়া যায়। এই আচারটি একবার বানিয়ে সারা বছর নিশ্চিন্তে খাওয়া যাবে। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে এই আচারের রেসিপিটি দেখানোর ট্রাই করেছি, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। আচারটি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 6টি কাঁচা আম নিয়েছি। এরপর এই আমগুলোকে খোসাসহ খুব ভালো করে ধুয়ে আমের গায়ে লেগে থাকা সবগুলো পানিকেই খুব ভালো করে মুছে নিতে হবে। এই আচারটি বানানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আমের গায়ে যেন কোনো পানি না থাকে। আমি আজকে খোসাসহ এই আমের আচারটি বানাবো, তবে আপনারা চাইলে খোসা ছিলে তারপর এই আচারটি বানিয়ে নিতে পারবেন। এখানে আমি সবগুলো আমকেই খুব ভালো করে ধুয়ে পানি মুছে তারপর এভাবে করে টুকরো করে নিয়েছি, তবে আপনারা যে কোনো শেপের করে এগুলোকে কেটে নিতে পারবেন। এই আচারের মধ্যে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে, সেজন্য চুলায় এখানে আমি একটা কড়াই একদম লো হিটে বসিয়ে দিয়ে তারপর এই কড়াইয়ের মধ্যে প্রায় 1/3 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা সরিষা, দিয়ে দিচ্ছি 4-5টা গোটা শুকনো মরিচ। এখন 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা 5 ফোড়ন। চুলার আঁচ একদম লোতে করে দিয়ে এগুলোকে খুব ভালো করে টেলে নিতে হবে। যখন এগুলোর কালার এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এরপর এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে গুঁড়া করে নিব। দেখুন এখানে আমি খুব ভালো করে মশলাগুলোকে গুঁড়া করে নিয়ে চলে এসেছি। আচারটি বানানোর জন্য তেল আগে থেকে গরম করে নিতে হবে, সেজন্য আমি এখানে চুলায় একটা কড়াইতে 250 ml সরিষার তেল দিয়ে দিয়েছি। এই আচারটি বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই তেলগুলোকে আগে এভাবে খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি তেলগুলোকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেলগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই গরম তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা সবগুলো আম দিয়ে দিচ্ছি। এই আচারটি বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই চামচের সাহায্যে সবগুলো মশলাকে মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই কিন্তু হাত ব্যবহার করা যাবে না। এরপর আমি এই আমের মধ্যে আগে থেকে বানিয়ে রেখে দেওয়া মশলা থেকে 2 চামচ মশলা দিয়ে দিচ্ছি। এরপর চামচের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। এখন 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো। এখন চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এরপর এই সবগুলো মশলাকে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু চামচের সাহায্যেই মিশাতে হবে। আমি সবগুলো মশলাকে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই আচারটিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিব 4-5 দিন।
4 থেকে 5 দিন এভাবে করে রেখে দিলেই কিন্তু এই আচারটি পুরোপুরি খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। চাইলে মাঝে 2-1 দিন রোদেও দেওয়া যাবে, তবে রোদে দিতে না পারলেও কিন্তু এই আচারটি ঘরের মধ্যেই খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। ফিরে এলাম ঠিক 5 দিন পর। দেখুন আচারটি কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গিয়েছে। এই আচারটির মধ্যে কিন্তু কোনো কাঁচা ভাব নেই। আপনারা কিন্তু আচারের মধ্যে এই অধিক পরিমাণে তেল দেখে ভয় পাবেন না, কারণ আচার খাওয়ার পরে এই অবশিষ্ট তেলগুলো কিন্তু আমরা খুব সহজে যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারবো। এই আচারটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। কোনো রকমের রান্নার ঝামেলা ছাড়া এবং কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু এই আচারটি তৈরি করে নেওয়া যায়। তাই আপনারা খুব সহজে কাঁচা আম দিয়ে এই আচারের রেসিপিটি ট্রাই করে দেখতে পারবেন। আশা করছি পরিবারের সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই আচারটি। আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।